কামিল তাফসীর বিভাগের মধ্যে একটি কিতাব পড়ানো হয়। কিতাবটির নাম হলো লুবাবুন নুকুলু ফি আসবাবিন নুজুল। কিতাবটি যিনি লিখেছেন আমার মতো কোনো ছোটখাটো আলেম নয়। এই কিতাবটি যিনি লিখেছেন তিনি হলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। ওই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন বড় আলেম ছিলেন, কত বড় আলেম ছিলেন। তিনি বলেন, আমি জালালউদ্দিন সুয়ুতী আমার জীবনে আমার যতটুকু হায়াত দুনিয়াতে পেয়েছি ওই হায়াতে জীবনে আমি 1 লক্ষ হাদিস মুখস্থ করেছি। কয় লক্ষ হাদিস মুখস্থ ছিল? সারা বাংলাদেশের মৌলবী এক জায়গা সুপার গুল দিয়া লাগাইলে নিয়ে কোন 1 লক্ষ হাদিস ফেরিয়া পাওয়া যাইব? যিনি 1 লক্ষ হাদিস এর হাফেজ ছিলেন, তারপরেও তিনি বলেন লাউ আকসারা হাদিসান লা হাফিজতু। 1 লাখের উপরে হাদিস আমি জালালউদ্দিন সুয়ুতী আর পাই নাই। 1 লাখের চাইতে বেশি হাদিস যদি আমি পাইতাম তাও মুখস্থ করে নিতাম, তাও মুখস্থ করে নিতাম। এর বেশি পাই নাই। এখন আসুন ওনার তাসাউফের কত বড় মাপের ওলি ছিলেন তার ব্যাখ্যাটা দেই। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকযাতান বিদআ ওয়া ৭০ মাররা। আমি জালালউদ্দিন সুয়ুতীর জীবনে আমার রাসূলকে ঘুমন্ত অবস্থায় নয়, জাগ্রত অবস্থায় আমার নবীজিকে ৭০ বারের চাইতে বেশি দেখেছি। যিনি ৭০ বারের চাইতে বেশি দেখেছেন তিনি এমন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কিতাব লিখছেন সূরা জিলজালের শানে নুজুল বর্ণনা করতে গিয়ে বলেন, আমার নবীজি একদিন মদিনা শরীফের 2টি পাহাড়ের মাঝখান দিয়ে একটা চিকন রাস্তা যেটাকে গিরিপথ বলা হয়, ওই চিকন রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। সঙ্গে কোনো সাহাবায়ে কেরাম নাই, একা একা আমার নবী হেঁটে যাচ্ছেন। মসজিদের নববীর মধ্যে আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষমান। নবীজি আসবেন, নূরের জবান মোবারক থেকে দ্বীনি আলোচনা শুনবেন। নবী যখন একা একা রওনা দিলেন 2 পাহাড়ের চিকন রাস্তা, যেটাকে কি বলা হয়? গিরিপথ। গিরিপথে আমার নবী যখন আছেন, হঠাৎ করে পাহাড়ের 2 দিক থেকে ইহুদিদের বড় বড় 10 থেকে 12 জন তাগড়া যুবক আমার নবীজির সামনে এসে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবীজির চলার রাস্তাকে তারা আটক করে ফেলল। আমার নবী বলে, কি ব্যাপার, তোমরা কারা, কোথায় থেকে এসেছো? আমার রাস্তা আটক করার কারণই বা কি? কেন আমার রাস্তা তোমরা আটক করলা? তার কারণ কি? তোমরা কারা, তোমাদের পরিচয় কি? তারা কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে 10 থেকে 12 জন ইহুদি, এগুলা ভালো না খারাপ? এটা কি খারাপ? মানে খারাপের লিমিট ছাড়া খারাপ। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলগণের মধ্যে 70,000 নবী রাসূলগণকে শহীদ করে দিয়েছেন একলা ইহুদিরা। নাউজুবিল্লাহ কর। এই এত বজ্জাত ইহুদি, ওই ইহুদিরা আমার নবীর রাস্তাকে তারা আটক করে ফেলল। হঠাৎ করে 10 থেকে 12 জন যুবকদের মধ্যে লিডার যে যুবকটা, প্রত্যেকটা দলের একটা সর্দার আছে না নাই? সর্দার যুবকটা আস্তে আস্তে আমার নবীর একেবারে সামনাসামনি চলে আসলো। আসার পরে বলে, ওগো নবীজি মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আবার নবীজি, আমরা আপনার উপর আক্রমণ করার জন্য আপনাকে আটক করি নাই, সুবহানাল্লাহ। আপনার বিরুদ্ধে কোনো জিহাদ করার জন্য আটক করি নাই, আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা আটক করি নাই, আপনার সাথে কোনো বাজে আচরণ করার জন্য আমরা আটক করি নাই। আমরা এখানে আপনাকে আটক করার কারণ হইল আমরা নিজেরাই এখানে আটকা পড়ে গেছি। সুবহানাল্লাহ। আটকা মানে রাস্তা দিয়ে, মানে বেড়া দিয়ে যে আটক করে এই আটকানো না, আপনাকে আটকানোর কারণ হইল আমরা নিজেরাই আটকা পড়ে গেছি। আমার নবী বলে, কিসে তোমরাকে আটক করলো? তোমাদেরকে কিসে আটক করলো? আমি তো আটক হতে দেখি নাই। যে আটক মনে করছেন আসলে ওইটা না, আমরা যে আটক হয়ে গেলাম সেটা হলো আমরা যে 12 জনকে দেখতেছেন, আমরা সাধারণ কোনো মানুষ না, আমরা প্রত্যেকজন এক একটা বিষয়ে এক একজন বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক কি সাধারণ মানুষ? যারা অনেক কিছু জানে তারাই তো বলে। আমাদের ভিতরে কঠিন একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব এই পৃথিবীর কত জ্ঞানী গুণীকে জিজ্ঞেস করলাম, কেউ তার সঠিক সমাধান দিতে পারে না, কেউ তার জবাব দিতে পারে না। যাদের কাছে আমাদের প্রশ্নটা করলাম কেউ জবাব দিতে পারে না। সবাই একটা কথাই বলে, এই প্রশ্নের সঠিক সমাধান যদি চাও মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। হালকা একটু থাকবে, একটু দাও, হ্যাঁ বেশি না। প্রিয় সুধী ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। সবাই কার কথা বলে? আমার নবীর কথা। মারহাবা কওয়া। আমার নবীর জ্ঞান কেমন ছিল দেখবে, সামনে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। সবাই একটা কথাই বলে, যে প্রশ্ন করেছ তার সমাধান কেউ দিতে পারবে না, দিলে একজনই দিতে পারবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া এটার সঠিক সমাধান কেউ দিতে পারবে না। নবী অনেক কষ্ট করে আপনাকে আমরা তালাশ করে বের করলাম 2 পাহাড়ের মাঝখানে। নবী গো, আমাদের প্রশ্নটা নিয়ে আমরা বড় বিপদে আছি, জানার জন্য বড় কৌতূহলী আগ্রহ। মেহেরবানি করে আমাদের প্রশ্নের জবাবটা আপনি দিবেননি। তবে জেনে রাখেন, প্রশ্নের জবাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, প্রশ্নের জবাবটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়, আমাদের বুঝে পড়ে যায়, যুক্তিযুক্ত হয়ে যায়, কথা দিলাম একজন আর ইহুদি থাকবো না, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী বলে, যদি মুসলমান হয়ে যায় তাইলে আমার 20 মিনিট আধা ঘন্টা লেট হইলে কি ঠিক কিনা? আধা ঘন্টা লেট হলে তো সমস্যা নাই, যদি মুসলমান হয়ে যাও। আর আমার নবীজির কি প্রশ্ন করে আটকানো যাইব? এমন কোন মায়ের সন্তান পৃথিবীতে পয়দা হইছে আর হবে? আমার নবী বলেন, মা সুআলুকুম, তোমাদের প্রশ্নটা কি? সালু আন্নি। ভাই বাহিরে কে কথা বলে? ভাই আল্লাহর রাস্তায় চলে আসেন ভিতরে, বাহিরে কেউ কথা বলবেন না। মাশাআল্লাহ, আমি তো প্রথম ভয় পাইয়া গেছিলাম। এই তো কইলাম না যে আশিকে রাসূল যারা, তারা মাইকের আওয়াজ শুনলে ঘরে বসে থাকতে পারে না। আস্তে আস্তে প্যান্ডেল ভর্তির দিকে চলে আসতেছে। এসার পরে তো অনেকে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার টাইম না, খাওয়া দাওয়া করে মেহেরবানি করে যাদের খাওয়া দাওয়া শেষ হইছে, মেহেরবানি করে কুরিয়ান কম্বলের ভিতরে না ঢুইকা ডাইরেক্ট আইয়া পড়েন। যদি শয়তানে ঢুকাই দিতে পারে তে কিন্তু কম্বল লাত্তি দেওয়া খুব কষ্ট হইব, ঠিক না? মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসবেন, কেউ বাহিরে কোনো ধরনের ইয়া করবেন না। আমরা আলোচনা শুনবো, কোন দ্বীনি মজলিস, কোরআন হাদিসের মজলিসে কোনো আলোচনা যদি আমরা শুনি,
যে যে দলের যে যে মতের থাকেন বা মনে মনে যদি কোনো হিংসা প্রতিহিংসা থাকে, এটা এটার জায়গায় আছে, কিন্তু মাহফিলে আমরা বসবো, মাহফিলের জন্য কোনো ব্যাঘাত না ঘটে আমরা সেই চেষ্টায় থাকবো ইনশাআল্লাহ, ঠিক না? প্রিয় সুধী ভাইয়েরা আমার, তখন আমার নবী বললেন মা সুআলুকুম, তোমাদের প্রশ্নটা কি, প্রশ্নটা করো। মাহফিলে কি তাবারুক আছে? মাশাআল্লাহ, তাবারুকের ব্যবস্থা করছে। আচ্ছা আচ্ছা, 20 মিনিট আধা ঘন্টার টাইম দিলাম, 20 মিনিট আধা ঘন্টার ভিতরে যারা আইয়া পড়বো বুঝবেন যে আশেকে রাসূল, আর যদি 20 মিনিট আধা ঘন্টা পরে আইয়ে বুঝবেন যে আশেকে তাবারুক, আশেকে কিশোরী, আশেকে বোনা কিশোরী, ঠিক কি না? আমরা কি বোনা কিশোরীর আশেক না রাসূলের আশেক? রাসূলের আশেক হইলে রাসূলও পাবেন কিশোরীও পাবেন, ঠিক কি না? রাসূলের রাজামন্দিও পাবেন কিশোরীও পাবেন। আর শুধু কিশোরীর আশেক আইলে কিশোরী পাবেন, কিন্তু নবীর প্রেম হৃদয়ে জায়গা দিতে পারবেন না। 20 মিনিট আধা ঘন্টার ভিতরে আশা করি চলে আসবেন যারা মাইকের আওয়াজ শুনছেন। প্রিয় সুধী ভাইয়েরা আমার, এখন তারা যে প্রশ্নটা আমার নবীজিকে করবে, প্রশ্নটা কি শুনবেন না? এই প্রশ্নটা ইহুদিরা করলো যে নবী, এই পৃথিবী নাকি একদিন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? আমার নবী কয় হ্যাঁ, এই পৃথিবীটা কি একদিন নাকি ভেঙে যাবে? আমার নবী বলে হ্যাঁ। আপনারা বলেন তো এই পৃথিবী থাকবে না ভাঙবে? কয় এত মজবুত পৃথিবী ভেঙে যাবে, কেমনে ভাঙবে? কিয়ামত দিয়ে। কয় আমাদের প্রশ্ন এই জায়গার মধ্যেই। শুনছি কিয়ামত নামে কোনো কিছু নাকি একটা হবে। আমার নবী কয় হ্যাঁ হবে তো। কয় আমাদের প্রশ্ন হইল যে কিয়ামত আইসা এত মজবুত পৃথিবীটাকে তছনছ করে ফেলবে, ভেঙে ফেলবে, ধ্বংস করে দিবে, আমাদের প্রশ্ন হইল এই কিয়ামত কখন? মাতাস সাআ, ওই কিয়ামত কখন? প্রশ্নটা কি সহজ না কঠিন? কেউ কইতেছে সহজ, কেউ কঠিন। যাই হোক, প্রত্যেকেরই জবাবের পিছনে মানে রহস্য আছে। সহজ না কঠিন? কঠিন। সবার কাছে মনে কঠিন লাগছে না? আচ্ছা, প্রশ্নটা কি ছিল? কিয়ামত। সবাই বলেন কিয়ামত কখন? আমার নবীকে ইহুদিরা যে প্রশ্ন করছে কিয়ামত কখন, এই প্রশ্নটা আমার নবীজিকে কয়েকবার করা হয়েছে। আরো অনেক সাহাবীরাও প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন? হাদিসে জিবরাইলের মধ্যে পাওয়া যায়, জিবরাইল আলাইহিস সালাম একদিন আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন? জিবরাইলের প্রশ্নে আমার নবী যেই জবাব দিলেন, এটাকে অপব্যাখ্যা করে আমাদের দেশে কিছু মৌলবী অ্যাক্সিডেন্ট করছে। কি করছে? আরে গাড়ি অ্যাক্সিডেন্ট না, ঈমানের অ্যাক্সিডেন্ট। কি এর অ্যাক্সিডেন্ট? ঈমানের অ্যাক্সিডেন্ট। ঈমানের অ্যাক্সিডেন্টটা কি? ওয়াজ নসিহত করে, মাহফিল কইরা জনতার সামনে ওয়াজ করে। জিবরাইল আমার নবীজিকে আয়েশা জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন? আমার নবী উত্তর দিলেন যে জিবরাইল, কিয়ামত সম্পর্কে তুমি যে প্রশ্ন করেছো, প্রশ্নকারীর চাইতে উত্তরদাতা বেশি জানে না। অর্থাৎ জিবরাইল তোমার চাইতে আমি বেশি জানি না কিয়ামত সম্পর্কে। নাউজুবিল্লাহর আওয়াজটা হইছে না তো? আশেকে রাসূলের নাউজুবিল্লাহর আওয়াজটা আরো জোরে হতে হবে। বাতিলরা শোনো, নাউজুবিল্লাহ না। আমার নবী কি আসলেই জানে না? আরে নবী জানে কি জানে না এটা পরে আসবে। আপনারা কিয়ামত কখন, আপনারা কতদূর জানেন এটা আমি যাচাই করে লই। এখন কিয়ামত তো হইব রবিউল আউয়াল মাস। কোন মাস? মাশাআল্লাহ, আপনারা কি জানেন সবাই? তো বলেন বলেন কোন মাসে? মুহররম মাসে, ঠিক না? 20 তারিখে। 20 তারিখ না? ওরে মাশাআল্লাহ, বুড়িশ্বরের মানুষ তো ওয়াজ উনতে উনতে অ্যাক্টিভ হয়ে গেছে। কত তারিখ? 10 তারিখ, রোজ রবিবার। ও, এটাও ভুল বলছি আমি। কি বারে? কি বারে? মাশাআল্লাহ, জানেন দি সবাই। তাহলে এখন আমি যেটা বলবো এটা নিশ্চয়ই হইব ফজরের নামাজের পরে। আসর থেকে মাগরিবের ভিতরে, আসর থেকে শুরু, মাগরিবের ভিতরে শেষ, ঠিক কি না?
তে নবী জানে না দি কয় এখন দিদি আমি আপনারাও জানি। বড় আফসোসের বিষয় কি জানেন, যে মৌলবী মাহফিলে উল্টা কয় কিয়ামত কখন হবে নবী জানে না, এই মৌলবীরে জিজ্ঞেস করেন যে হুজুর কিয়ামত কখন, এই হুজুরেও কয় মুহররমে। এই হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর কত তারিখে, এই হুজুরেও কয় 10 তারিখে। এই হুজুরকে জিজ্ঞেস করেন কিয়ামত কখন, এই হুজুরে কয় শুক্রবারে। এই হুজুরকে জিজ্ঞেস করেন কিয়ামত কখন, এই হুজুরে কয় আসর থেকে মাগরিব। আবার এই হুজুর এই বয়ান করে কয় নবী জানে না। তে এইটা মাথা মোড়া বলদ না? এখন আমার প্রশ্ন হলো বুরিশ্বরবাসী আপনারা কেমনে জানলেন কিয়ামত শুক্রবারে 10 তারিখে মুহররমে আসর থেকে মাগরিব? মনে রাখবেন একটা কথা, কিয়ামত কখন হবে এটার উত্তর কাহারও জানা ছিল না। আমার নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন কিয়ামত মুহররমে। আমরা বিশ্বাস করেছি মুহররমে আমার নবীর নূরের জবান মোবারকে বের হয়েছে। কিয়ামত 10 তারিখে বিশ্বাস করেছি 10 তারিখে আমার নবীর নূরের জবান মোবারকে বের হয়েছে। কিয়ামত শুক্রবার বিশ্বাস করে নিয়েছি শুক্রবার আমার নবীর নূরের জবান মোবারকে বের হয়েছে। কিয়ামত আসর থেকে মাগরিব বিশ্বাস করে নিয়েছি আসর থেকে মাগরিব। নবী বলেছেন আমরা শুনেছি ঈমান এনেছি, এটার নাম ঈমান, এটার নাম সুন্নিয়ত। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বুঝাইতে পারছি? নবী বলেছেন আমরা শুনেছি ঈমান এনেছি, ঠিক না? এখন জিব্রাইল কিন্তু সত্যি প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এই তো না, একটু যে গরম হইছি আশা ধরছে মানুষ। মাশাআল্লাহ, মানুষ এইটাই চায় গরম। এখন এক বক্তা কত গরম হইতো, প্রত্যেক রাইতে এইভাবে চিল্লাইলে এটা তো আর ডিজেল আর অকটেনে চলে না, আল্লাহর কুদরতে চলে। এই যে অক্টোবর থেকে বাজা শুরু হয়েছিল, একটা কথা কি জানেন, আল্লাহর রহমত ছাড়া আপনি একটা জিনিস চিন্তা করেন, এক রাত যদি কোথাও জাগ্রত থাকেন 3 রাত ঘুমানো লাগে, ঠিক কিনা? আর আমরা রাতের পর রাত যায় 200 কিলোমিটার 300 কিলোমিটার জার্নি করতে। কালকেও আমার প্রোগ্রাম ছাতক, এখান থেকে ছাতক আপনি ম্যাপে চার্জ দিয়া দেখেন 200 কিলোমিটার প্রায়। যাইতে যদি 200 আইতে 200, 400 কিলোমিটার। এই বছর সিলেটে প্রোগ্রাম কম দিছি, তারপরেও দেখা গেছে আমি সেদিন পরশুদিন হিসাব করছিলাম 82টা দেওয়া লাগছে। তে এই যে এত জার্নি আবার চিল্লানি, কোন দিন যে মানে আউট হয়ে যাওয়ার কথা। আপনি আধা ঘন্টা চিল্লাই দেখেন পরের দিন গলা দিয়ে রাউ বের হইতো না, ঠিক না? তারপরে আমরা যে কথাগুলা বলি, আল্লাহ গলাও ভালো রাখে, শরীরও সুস্থ রাখে। এটা কি আল্লাহর রহমত ছাড়া সম্ভব ভাই? আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বা আলেম ওলামা যারা দিনের দায়ী, তাদের সকলের জন্য দোয়া করবেন। কারণ আমরা যে রাত্রে চলাফেরা করি খালি এটাই হিসাব করে হুজুরেরা মানে 2 ঘন্টা কথা কইয়া 20,000 30,000 নিয়ে যায়, একটা কথার কথা, একটা সমালোচনা। কিন্তু আমরা জীবন বাজি রেখে চলতে হয় বাবা, জীবন বাজি রেখে। এই তো শীতের সিজনে কোরিয়ান কম্বল নিয়ে সবাই ঘুমান, শীতের সিজনে এত লম্বা রাত ঘুমাইতে ঘুমাইতে কোরিয়ান কম্বলের নিচে কত আরাম। আর আমরা গাড়িতে সারাটা রাত যায়, এমন কুয়াশা মাঝে মধ্যে নামে বিশ্বরুডিতে গেলে এক একটা ট্রাক আয় যেমন বুঝা যায় গাড়ির উপরে উঠে যাইব। আমাদের ছোট গাড়ির তো প্লাস্টিক মনে করে, মাঝে মধ্যে বাসের রেলবারে দিকেন কয় এ ভাই প্লাস্টিক। মানে জীবনটা আমাদের মা বাপ বা পরিবার স্ত্রী যারা রাতে ঘুমায় না, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ফোন দেয় যে কোথায় আছো বাবা, কোথায় আছো। খুব টেনশন আমাদের জীবনটা। আল্লাহ পাক যেন শত্রুতামি থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ যেন হেফাজত রাখে, বলি আমিন। প্রিয় সুধী, এখন প্রশ্ন ছিল জিব্রাইল জিজ্ঞেস করেছেন কিয়ামত কখন, আমার নবী উত্তর দিলেন না। এখন প্রশ্ন আসে না উত্তর দেন নাই কেন? আসলেই কি নবী জানেন না? দেখেন উত্তর দিলেন না কেন? আমার বাবা জি মৌলানা সাহেব, এই হুজুরের পরিচয়টা ইব্রাহিম
মাশাআল্লাহ, কি নাম বাবা আপনার? শফিকুল ইসলাম সাহেব। হ্যাঁ, মুরব্বী মানুষ, আলেম। ওনার নামটা আমার নামের উপরে দিলে আমি খুশি হইতাম। মুরব্বী মানুষ, আমাদের বাবা বয়সী। আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক বলি আমিন। আমি আমার বাবাজি মাওলানা শফিকুল ইসলাম হুজুরের বয়সটা কত আপনারা বলবেন, আমি ওনার জন্ম তারিখ বলতেছি বুঝার জন্য। জিব্রাইল কেন উত্তর দিলেন না কিয়ামত কখন, আমার নবী জিব্রাইলকে কেন উত্তর দিলেন না? মাওলানা শফিকুল ইসলাম সাহেব ডিসেম্বরের 10 তারিখ রোজ শুক্রবারে সকাল 10টা বাজে জন্মগ্রহণ করেছেন। ওনার বয়সটা কত হইছে? আবার বললেন, হ্যাঁ আবার বললেন। মাওলানা শফিকুল ইসলাম হুজুর উনি ডিসেম্বরের 10 তারিখ, মাস কি ডিসেম্বর, তারিখ কত? 10। ডিসেম্বরের 10 তারিখ রোজ শুক্রবার সকাল 10টা বাজে জন্মগ্রহণ করছে। এখন বলেন ওনার বয়স কত হইছে? কি কইছি না জানি, কি কইছি না? ও রাখিয়া দিছি কিছু, আমি তো ইচ্ছা করে রাখছি। আমি যদি সাল না বলি আপনারা ওনার বয়সটা বের করতে পারবেন? আপনারা কেন বাংলাদেশে যারা বুদ্ধি কাটাইতে কাটাইতে মাথারে একবারে চুলাই লাইছে, মানে স্টেডিয়াম বানাই লাইছে, এরারেও যদি জিজ্ঞাসা করেন ওনার বয়সটা কত, এইভাবে সাল না কইয়া কেউ বের করতে পারবো? বের করতে পারবে কেউ? কেন পারবে না? কি নাই? সাল নাই, মূল জিনিস এটাই। জিব্রাইল প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন? আমার আল্লাহ বলে, হাবিব জিব্রাইলের প্রশ্নে আপনি উত্তর দিন কিয়ামত মুহররমে। জিব্রাইল প্রশ্ন করেছে মাতা সাআ, কিয়ামত কখন? আপনি উত্তর দিন 10 তারিখে। জিব্রাইল প্রশ্ন করেছেন মাতা সাআ, আপনি উত্তর দিন শুক্রবারে। জিব্রাইল প্রশ্ন করেছে কিয়ামত কখন? আপনি উত্তর দিন আসর থেকে মাগরিব। জিব্রাইল যখন প্রশ্ন করে কিয়ামত কখন, আপনি সব বলে দিন, কিন্তু সাল বলবেন না। সুবহানাল্লাহ কইতেন না? কি বলবেন না? নবীজিকে সাল বলতে নিষেধ করছে কে? জিব্রাইলে কুইরা কুইরা সালটা ওই জানতে চাইছিল। নিষেধ করছে কে? কেন নিষেধ করছে? যদি আমার নবী বইলা দে 2050 সালে কিয়ামত, তাহলে মানুষে এখন থেকে একটা প্রস্তুতি নিব যে এখন 24 সাল আর 26 বছর পরে কিয়ামত। নবীজি যদি বলে যাইতেন 2040 সালে কিয়ামত, বলতেন আর মাত্র 14 বছর আছে, 16 বছর আছে কিয়ামতের, মানুষ একটা প্রস্তুতি নিতে পারবো। বলেন তো কিয়ামতের প্রস্তুতি কি কেউ নিতে পারবে? নিতে দিবে না আল্লাহ। কারণ আল্লাহ বলেন কিয়ামতটা হবে বাগতাতান, হঠাৎ। ঘরের মানুষটা বাহিরে যাইতে পারবে না, বাহিরের মানুষটা ঘরে আসতে পারবে না, বাজারের মানুষটা বাড়িতে আসতে পারবে না, বাড়ির মানুষটা বাজারে যাইতে পারবে না। মানুষ কোনো প্রস্তুতি নিতে পারবে না, কোনো প্রস্তুতি ছাড়াই কিয়ামত হবে। এজন্য আমার নবীজিকে আল্লাহ তাআলা সব বলায়া দিয়েছেন, কিন্তু সাল গোপন রেখেছে। ঠিক না? সাল গোপন রাখছে মানে আমার নবী জানে না তা নয়, নবী জানেন। যতটুকু বলতে আল্লাহ বলেছেন ততটুকু বলেছেন, যতটুকু বলতে নিষেধ করেছেন আমার নবী গোপন রেখেছেন। এটার নাম আকীদা, এটার নাম সুন্নিয়া। ঠিক না? নবী যদি কইয়া যাইতো যে 2025 সালে কিয়ামত, এখন মানুষ আবার ঘরে বসে থাকতো। এইরকম প্যান্ডেল 10টা হইলেও তো জায়গা হইল না। ও আয়া পড়ছে 25 সালে, যা করার কামাই কইরা যায়। ঠিক কিনা? আর হার্টের রোগী যারা, এরা কিয়ামত দেখার আগে মানে এরা ভিতরে কিয়ামত হয়ে গেল, মারা গেল। ঠিক কিনা? এজন্য জিব্রাইলকে আমার নবী কি করেন নাই? সাল বলেন নাই। সুবহানাল্লাহ। নিষেধ করছেন কে? এটা আমাদের সমাজে খুব সচরাচর এটা দিয়ে মানে গায়েল করতে চায় যে নবীজি জানেন না, নবীজি জানেন না। আর নবীর প্রেমিকরা জানেন না করে না। নবীর প্রেমিকরা কোরআনে হাত দিলে দেখে আউয়াল থেকে আখির পর্যন্ত সবকিছু জানে। আমার নবী বলেন, ইয়ানি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান মা কানা ওয়া মা ইয়াকুনু, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হইবে সব কিছুর ইলম আল্লাহ তাআলা আমার নবীজির সিনার
মধ্যে দান করেছেন। জোরে বলেন না নবী এটা জানে না হিটা জানে না, এই গুতাগুতি করতো মুনাফিকেরা। কারা ভাই? আমি কার নাম ধরতেছি? দেখেন মানে আকীদা আমাদের দেশে যারা যারা গুটায় এরা আকীদা কার সাথে মিলে? আমার নবীর একজন সাহাবী উট হারায় গেছে। কি হারায় গেছে? উট হারায় গেছে। 3 দিন হইছে। কুইজা যখন পায় না, শেষ পর্যন্ত আমার নবীর কাছে গেলেই তো উটের সমাধান হয়ে যায়। নবীজি মসজিদের নববীতে বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছে। হঠাৎ করে সাহাবী গিয়া হাজির, চকিদা পানি টলটলায় পড়তেছে। গরীব সাহাবী, একটা উট হইয়াছিল, ওইটা হাইরা গেছে। আমার নবী কয়, সাহাবী কাঁদলো কেন? কেন আসছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আসছি আপনার খেদমতে। কেন আসছো? আজকে 3 দিন হয়ে গেছে আমার উট খুঁজে পাই না। ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার সম্বল। আমার নবী কয়, আমার কাছে কেন আসছো? কয়, নবীজি আপনার কাছে এজন্যই আসছি, কেননা আপনি আমার উট কোথায় আছে গিয়া হাইটা হাইটা দেখা লাগবে না, আপনি জায়গায় বসে আমার উট কোথায় আছে বলে দেওয়ার ক্ষমতা আছে। আসেনি আমার নবীর ক্ষমতা? আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, সাহাবী যেহেতু তুমি আমাকে বিশ্বাস করেছই, যাও আমি বলে দিলাম অমুক পাহাড়ের গহীন জঙ্গলের মধ্যে তোমার উট এটা খাবার খাইতে গেছিল, গিয়ে একটা গাছের জোরের সাথে উটের রশির লাগামের রশিটা পেঁচ লাগিয়া গেছে, টানাটানি করতেছে, আসার জন্য আসতে পারতেছে না। তুমি অমুক অমুক রাস্তা দিয়ে যাও, গিয়ে তোমার উটনিটা নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বলে ফেললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি সত্য বলেছেন। কেন? সাহাবীরা কি গিয়া দেখে যাচাই কইরা কইছে না না দেখাই কইছে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ? না দেখা বলছে, কারণ আমার নবী যা বলেছেন সত্য। ওই মজলিসের মধ্যে মুনাফিকদের লিডার ছিল একটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এর দল বল রে নিয়া একটা একটা ডাকে, গুল মিটিং করছে। গুল মিটিং করে শূন্য যা কারবার কি নবীর কাছে আইছে সাহাবী উটের কবর লইতো, নবীজি উটের কবর কইয়া দিছে। কি কইয়া দিছে? নবীজি উটের কবর বইলা দিছে। নবী উটের কবর কইতে পারে কোন জায়গায় আছে, অথচ আমরা নবীর পিছনে নামাজ পড়ি, নবীর সাথে জিহাদে যাই, নবীর সাথে ইফতারি করি, নবীর সাথে সবকিছু করি, অথচ আমরা নবীর দলের না। নবী এই কবরই জানে না। নাউজুবিল্লাহ কইতেন না? কোন নবী উটের কবর কইতে পারে, বলে আমরার কবর কইতে পারে না। দেখছেন নি কোন জায়গা থেকে আইছে এই ভাইরাস? এই ভাইরাস কোন জায়গা থেকে আইছে খালি ও নবী এটা জানে না, হিটা জানে না, এটা আইছে কোথা থেকে? ওই মুনাফিকদের কাছ থেকে। যেই মাত্র আমার নবী, এই মুনাফিকরা বলল যে আমার নবী জানে না, সাথে সাথে আমার নবী রাগান্বিত হয়ে গেলেন। আমার নবী মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আমার নবী বললেন, এই কে? আমার দলের কে? আমার দলের না। কার ভিতরে কি আমি রাসূল জানি, জানার পরেও আমি প্রকাশ করি না, প্রকাশ করলে ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? তোমাদের যদি এতই সন্দেহ হয়, আমি মিম্বরের মধ্যে দাঁড়াইলাম, আমাকে প্রশ্ন করো, সালু আন্নি উজিবু লাকুম, প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নের জবাব দিব। আমার নবী মিম্বরের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবী কিয়ামত সম্পর্কে, কিয়ামত পর্যন্ত কি হবে সব কিছু আমার নবী যোহরের নামাজের পরে আমার নবী বলতে লাগলেন। বলতে 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 এই তো হাদিস চলে আসছে। আমার নবী করলেন কি? মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আনবাদিল খালক হাত্তা আহলিল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলিন নারি মানাজিলাহুম ওয়া হাফিজাহু যালিকা মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। আমার নবী কিয়ামত পর্যন্ত যা কিছু হইবে সব কিছু বলতে লাগলেন। জান্নাতীরা জান্নাতে ঢোকা পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে ঢোকা পর্যন্ত সব আমার নবী বলে দিলেন। ওয়া হাফিজাহু যালিকা মান হাফিজা, যারা মুখস্থ করে রাখতে পারার রাখতে পেরেছে, ওয়া নাসিয়াহু মান নাসিয়া, যারা ভুলে যাওয়ার তারা ভুলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। নবী জানেনি। এটার অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না, আমার আলোচনা অন্যদিকে নিয়ে যাচ্ছি। তো প্রিয় সুধী, কষ্ট হচ্ছে আপনাদের? এখন আসুন আকীদার বিষয়ে কিছু কথা বললাম আর কি। শরণার্থী ইহুদিরা আমার নবীকে প্রশ্ন করছিল কিয়ামত কখন। আমার নবী চক্ষুটা বন্ধ করলেন, আমার নবী চক্ষু মুবারক বন্ধ করলেন। উত্তর দিবেন
এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আমার, দোস্ত আমার, আপনি একটু থামেন। আজকে যে দুই পাহাড়ের চিকন রাস্তায় আপনাকে প্রশ্ন করবে কাফেররা, আমি আল্লাহ তো জানি, জানে কিনা? কাফেররা যে আজকে আপনাকে প্রশ্ন করবে, আমি আল্লাহ তো জানি। এজন্য তাদের প্রশ্নের উত্তরটা, জবাবটা আমি আরো কয়েক হাজার বছর আগে রেডি করে রেখে দিয়েছি লৌহে মাহফুজে। জিবরাইল রে, যাও সূরা জিলজালের 8টা আয়াত নিয়ে যাও, আমার হাবিবের সামনে তুলে ধরো। কাফেরদের প্রশ্নের জবাবে আমার নবী যেন তেলাওয়াত করে শোনায় দেয়, তাদের প্রশ্নের জবাব হয়ে যাবে। এবং এটা সূরা জিলজাল নামে একটা সূরাও অবতীর্ণ হয়ে যাবে। তাদের প্রশ্নের জবাবে আমার নবী উত্তর দিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha। আসেনি? কোরআনও আসেনি? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। কিয়ামত হবে কখন? আমার নবী বললেন, এই পৃথিবী থরথর করে কাঁপবে, থামবে না যখন কিয়ামত হবে তখন। পৃথিবী কি হবে? কাঁপবে, ভূমিকম্প পয়দা হবে, থামবে না যখন কিয়ামত হবে তখন। এখন তো থামে কিনা মাঝে মধ্যে আসলে, কিন্তু এমন প্রচন্ড ভাবে হবে, কিয়ামত যখন হবে থামবে না। ভূমিকম্প দিয়ে আল্লাহ কিয়ামত শুরু করবেন, থামবে না। এখন আসুন তার শানে নজুল বলার পরে আপনাদেরকে অর্থ বলতেছি এক একটা আয়াত করে। ভূমিকম্পটা যে শুরু হবে, এটার ধরনটা কেমন হবে, গতিটা কতটুক হবে, পরের আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا। জমিন তার বোঝা বের করে দিবে। জমিনের নিচে জমিনটা ফেটে যাবে। এই যে জমিন আছে, বরিশরের জমিন বলেন না শ্রীনগরের জমিন বলেন, পৃথিবীর যত জমিন আছে সমস্ত জমিনগুলো ফেটে যাবে। ফেটে যাওয়ার পরে জমিনের নিচ থেকে স্বর্ণগুলো মাটির উপরে বের হয়ে যাবে, হীরাগুলো মাটির উপরে বের হয়ে যাবে। স্বর্ণ, রূপা, হীরা, মণি, মুক্তা এগুলার দাম কম না বেশি? স্বর্ণের দামই তো এখন 22 ক্যারেট মনে হয় 1,12,000 চলে গেছে। কত লোকে ছেলে সন্তান বিয়ে করাইতে পারতেছে না, স্বর্ণের যেই দাম, এই দামের কারণে জমিন তার বোঝা বের করে দিবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, বোঝা মানে নিচে যে স্বর্ণ, হীরা, মণি, মুক্তা সবগুলা মাটির উপরে উঠে যাবে। আম গাছে জাকুনি দিলে যেইভাবে আম পায়ের নিচে পড়ে, বড়ই গাছে জাকুনি দিলে পায়ের নিচে বড়ই যেইভাবে ঘোরাঘুরি করে, স্বর্ণের টুকরাগুলো মানুষের পায়ের নিচে ঘোরাঘুরি করবে। হীরার টুকরাগুলো, কোটি কোটি টাকা দামের ডায়মন্ড হীরা মানুষের পায়ের নিচে ঘোরাঘুরি করবে। অনেকে বলতে পারেন, হুজুর তাড়াতাড়ি কোন, ওই দিনটা কোন দিন আইব, বস্তা কয়টা রেডি রাখতাম। ঠিক নেই? বস্তা, ডুল, খাড়ি কি কোন জানি রেডি রাখবেন না? আরে বইরা তুই বল, হ্যাঁ? এত স্বর্ণ, এত হীরা, এত মণি মুক্তা মানুষের পায়ের নিচে ঘোরাঘুরি করবে, কিন্তু পরিস্থিতিটা এমন একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে, একটা মানুষ মাথাটারে নুয়াইয়া হাতটারে নিচ দিক দিয়া বাড়াইয়া একটা হীরার টুকরা, একটা স্বর্ণের টুকরার মধ্যে কেউ হাত দেওয়ার চেষ্টা করবে না। একটা হীরার টুকরার মধ্যে কেউ হাত দিবে না। وقال الانسان ما لها, মানুষ বলবে পৃথিবীর কি হইল রে?
পৃথিবীর কি হইল রে? ওয়াকাল ইনসানু মা লাহা, সেদিন নরেন্দ্র মোদী, অং সান সুচি, তারপরে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, জর্জ ডব্লিউ বুশ, ওয়াশিংটন, তসলিমা নাসরিন, বাংলাদেশে আরো কিছু টাকলা টুকলা আছে না? আমার ভয় পান না কি কথা কইতে? কিছু টাকলো টুকলো আছে না? আবার অনেকে মনে করতে পারেন যে আমি রাজনৈতিক বিষয় তুলছি না। না না না, রাজনৈতিক কথা বলছি না। রাজনৈতিক নেতার মধ্যে আদর্শবান নেতা যারা, একেবারে ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে মেম্বার অফ পার্লামেন্ট পর্যন্ত যারা ভালো আদর্শবান, আমরা সব সময় তাদের জন্য দোয়া করি। আমিন আমিন। কিন্তু সব নেতা কি বালা? খারাপ আছে না? তে খারাপ তারে সাইজ করা কি ইমানি দায়িত্ব না? হুজুর কি সব হুজুর বালা? 2 নম্বর হুজুর আছে না? পীর সাহেব কি সব পীর বালা? বন্ড পীর আছে না? আছে। তে ভালো যেগুলো আমরা সব ভালোর জন্য দোয়া করি, খারাপ যেগুলো এরারে তো মাঝে মধ্যে সাইজ টাইজ করুনই লাগে। এই যে টাকলু টুকলু মাঝে মধ্যে এই দেশের মুসলমানদেরকে উসলায়া দেয়, চলায়া দেয়, কয় সংবিধানে ইসলাম থাকতে পারবে না। আল্লাহ কই ইসলাম তো টিকি থাকবে, টাকলা তুই থাকবি না। কথা বলেন ঠিক না? আজকে যারা বলে, আমার ভাইয়েরা, আপনারা একটা কথা বলতে পারেন যে হুজুর আমরা মাদ্রাসায় না পড়লেও আমরা কিছু আরবি বুঝি। এই যে আপনি বললেন আপনার কি ভুল হইতেছে না? আমি বললাম ওয়াকালাল ইনসানু মা লাহা, মাদ্রাসায় না পড়লেও আমরা জানি ইনসান অর্থ মানুষ। এটা আপনারা তো জানেন। জিন ইনসান, ইনসান মানে কি? মানুষ। তো ওয়াকালাল ইনসানু মা লাহা এর অর্থ হলো মানুষ বলবে পৃথিবীর কি হইল। আপনি ইনসানের অর্থ করলেন নরেন্দ্র মোদী, ইনসানের অর্থ করলেন ডোনাল্ড ট্রাম্প, ইনসানের অর্থ করলেন এই অং সান সুচি, ইসলামের অর্থ করলেন আপনি টাকলু। এটা কি হইল? আপনার তাফসীর কি সঠিক হইল? জি জি জি, আমার কথার পিছনে বুখারী শরীফের দলিল আছে। আমার নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ। আমার নবী বলেন এই পৃথিবী ততদিন কিয়ামত হবে না যতদিন এই পৃথিবীতে একজন মুমিন বাচ্চা থাকবে। সুবহানাল্লাহ। কোন একটু জোরে কর। এ ভাই, মুমিনের দাম আসেনি? মুমিনের দাম আসেনি? এই পৃথিবী কতদিন কিয়ামত হবে না? যতদিন কয়জন মুমিন বাচ্চা থাকবে? একজন মুমিন থাকলেও আল্লাহ বলবে ইসরাফিল এখনো ফু দিও না, কারণ আমার একজন মুমিন বান্দা পৃথিবীতে বাইচা আছে। তো যেদিন কিয়ামত শুরু হবে, মাটির নিচ থেকে স্বর্ণ বেয়ে উঠবে, ভেসে উঠবে, এদিন বলেন তো কোনো মুমিন থাকবে? যা থাকবে তো নাস্তিক মাস্তিক মার্কাই যেগুলার নাম বলছি এই রকম টাইপের মানুষই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তাফসীর আমার পক্ষে আইসেনি তো। আজকে যে আমাদের সোনার বাংলাদেশে এই নাস্তিক মুরতাদ গুলো আমাদেরকে মাঝে মধ্যে উস্কানি ভাবে আমাদের রক্ত গরম করে দেয়, মাঝে মধ্যে বক্তব্য দেয় যে এই বাংলাদেশের মধ্যে মাইকে আজান চলবে না, বন্ধ করে দাও। যারা বলে মাইকের আজান বন্ধ করে দাও, আমি বলবো এই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে। এই দেশের মধ্যে আজান ছিল, আজান আছে, আজান থাকবে। যাদের আজান ভালো লাগে না তারা যেই দেশে আজান নাই সেই দেশে চলে যাও। সোনার বাংলাদেশে তাদের জায়গা হবে না। ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা দাড়িওয়ালাদেরকে টিটকারি মারে, টুপিওয়ালাদেরকে টিটকারি মারে। ওরে বেটা, এরা আছে বিদায় তোরা বাচ্চা আছো। এই পৃথিবীতে মুমিন, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, মুসল্লি আছে বিদায় বাচ্চা আছো। ওই এদেরকে বলতেছি নাস্তিক মাস্তিক গুলারে। কারণ এ তোরা আসুসকে লেগে রে, আমি মহব্বত করে আমার বাবারে হাত দিছি, তোরা আসুসকে লেগা বরকতের লেগে হাত দিছি, দেখছস নি আবার বুকো মালিশ করছি। এই দাড়ির দাম আছে রে, এই দাড়ির দাম আছে। আল্লাহর হাবিব বলেন কোন পাকনা দাড়িওয়ালা মুরব্বি যদি আল্লাহর কাছে চেয়ে ফেলে, আল্লাহ তাকে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জা পায়।
কিন্তু বুড়া বয়সেও যে একজনের দাঁড়িয়ে কামাইয়া একেবারে কামাইনা হয়ে যায়। আল্লাহর রাস্তে বলি, মাইন্ড করেন এটা কথাগুলো। যখন আপনার পূর্ণ বয়স হয় তখনই আল্লাহ আপনাকে দাঁড়িয়ে দেয়, এটা রেখে ফেলবেন। এটা সম্মান, ঠিক না? এটা আমার রাসূলের সুন্নাহ, এটা তরিকায়ে সুন্নাহ, কিন্তু রাখা ওয়াজিব। রাখা ওয়াজিব, রাখা কি? এক মুষ্টির কম কামানি সাটানো কি হারাম। এগুলো আমাদের ফলো থাকতে হবে। আমরা মুসলমানের সন্তান, আমাদের মধ্যে মুসলমানিত্ব থাকার দরকার আছে না নাই? সম্মানিত সুধী ভাইয়েরা আমার, তো বলছিলাম এই পৃথিবীতে কি হবে? কাঁপবে, কাঁপতে 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 আসমানগুলো ভেঙে পড়বে। সুবহানাল্লাহ। আসমানগুলো ভেঙে পড়তে থাকবে, ভেঙে ভেঙে পড়বে, পড়তে 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 7 আসমান ভেঙে পড়ে যাবে। 7 আসমান ভেঙে পড়ে যাওয়ার পরে যত মানুষ আছে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। শেষ পর্যন্ত আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, আমার সৃষ্টির মধ্যে আর কেউ বেঁচে আছেনি? বলে, আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে আর কেউ বেঁচে নাই, একমাত্র তুমি স্রষ্টা আছো, আর সৃষ্টির মধ্যে একমাত্র আমি আজরাইল বেঁচে আছি। আমার আল্লাহ বলবে, রে আজরাইল, এবার তোমার নিজের জানটা আমাকে নিজে দিয়ে দাও। আজরাইল নিজের জানটা নিজে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আর কেউ আসেনি। যিনি আছেন তিনি কে? যিনি আছেন তিনি কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। যিনি ছিলেন, আছেন, চিরকাল থাকবেন, তিনি হলেন কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। থাকবেন আমার আল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সৃষ্টি মারা যাওয়ার পরে আমার আল্লাহ কি করবেন? আমার নবী বলেন, আল্লাহ তাআলা তখন কোন সৃষ্টি আর বেঁচে নাই, আমার আল্লাহ বৃষ্টি দিতে থাকবেন। কতদিন দিবেন? আমার নবী বলে, আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন একটানা 40,000 বৎসর। কয় হাজার? কয় হাজার? সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 40,000 বছর একটানা বৃষ্টি দেওয়ার পরে আমার আল্লাহ কি করবেন? আমার নবী বলেন, আল্লাহ তাআলা তখন কুদরতে আজিম দিয়া আপনাকে আমাকে এখন যেই রকম আছি আমাদেরকে আবার হুবহু এই রকম মানুষটাকে নতুন করে সৃষ্টি করবে। না সুবহানাল্লাহ। ফোহারে ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে। আমার আল্লাহ পারবেন তো? আমাদেরকে আবার পারবেন তো? এটার দলিল আছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আলোচনা আরো সামনের দিকে নিয়ে যেতে হবে অল্প সময়ে, এজন্য আমি কোরআনের আয়াত আর বেশি টানছি না। আমরা আবার যখন নতুন করে সৃষ্টি হব, হওয়ার পরে দেখব মাটি বলতে কিছু নাই, ইট পাথর বালু বলতে কিছু নাই, তামার মাঠ। কিসের মাঠ? তামা, তামা, তামার মাঠ। তখন আমরা বুঝে ফেলবো আর দুনিয়ায় নাই, দুনিয়া তো আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তামার মাঠে আমরা চলে আসব, বুঝতে পারবো আমরা হাসরের মাঠে আছি। কিসের মাঠে? হাসরের মাঠে। এখন বলেন, আপনাদের এই বুড়িশ্বর থেকে যখন আমরা সূর্যের দিকে তাকাই, সূর্যটা কত বড় মনে হয়? 10 নম্বর ফুটবলের সমান। আমাদের কাছে এতটুকুই মনে হয়, আসলে সূর্যটা তো এত ছোট না। সূর্য কত বড় জানেননি?
এই পৃথিবী, আমরা যে এত বড় বিশাল পৃথিবী, এই রকম 13 লক্ষ পৃথিবীর সমান হইল একটা সূর্য। সূর্য কয় লাখ পৃথিবীর সমান? 1300 না 13,000 না 13 লাখ পৃথিবীর সমান সূর্য। ওই সূর্য এখন কত উপরে আছে? 9,30,00,000 মাইল উপরে। এত উপর থেকে সূর্য যখন তাপ দেয়, এখন অত ভালো করে শীত কিছুটা রয়ে গেছে, কিছুটা গরমের হাওয়া পড়ছে। চৈত্র বৈশাখ মাসে যখন সূর্য তাপ দেয় তখন বুঝবেন কেমন লাগে। সম্মানিত ভাই সকল, গভীর মনোযোগ। কিছু প্রশ্ন আসছে, ইনশাআল্লাহ এটার উত্তর দিব। আল্লাহ যেন দেওয়ার এবং আপনাদেরকে বুঝার তৌফিক দান করে বলি আমিন। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এই সূর্য কোটি কোটি মাইল উপর থেকে যখন তাপ দেয় আমরা সহ্য করতে পারিনি, কিন্তু হাসরের মাঠে বলেন তো দেখি এই সূর্য কতটুকু কাছে আইব? মাথার উপরে, মানে কয়া আদা, মাশাআল্লাহ জানেন সবাই, আদাত উপরে যখন সূর্যটা আইব তখন মনে হয় এটার যে ছায়াটা, মানে আলোটা মনে খুব আরাম আরাম লাগবে। জি, আমরা দুনিয়াতে যেভাবে চলাফেরা শুরু করছি বোঝা যায় সূর্যের আলোটা খুব আরাম লাগবে। শুনেন আমার নবীজি কি বলেন, মানুষের সূর্যের তাপে এক বিগত উপরে যখন সূর্যটা চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে 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 বেয়ে বেয়ে নাকের ছিদ্র দিয়া বাহির হয়ে যাবে, চোখের পানির সাথে বের হয়ে যাবে, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া মগজগুলো বের হয়ে যাবে, কানের ছিদ্র দিয়া বাহির হয়ে যাবে। মানুষ শুধু চিৎকার করে বলবে, আল্লাহ আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এই চৈত্র মাসে জোহরের টাইমে একটু সূর্যের ছায়ার নিচে দাঁড়ায় তাইকেন, দেখিয়েন কেমন লাগে। একটা মুখ দিয়া 9,30,00,000 মাইল উপর থেকে যখন আপনাকে তাপ দেয় সইতে পারেন না, আমিও পারি না। এই সূর্যটা যখন 12টা মুখ নিয়ে কাল হাসরের ময়দানে একেবারে মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো গলে গলে পড়বে, চামড়াগুলো গলে 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 পড়ে যাবে। বলতে পারেন হুজুর রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট দেখি, মগজে আঘাত লাগলে মানুষ মরে যায়, তাহলে মগজ যদি গলে পড়ে মানুষ বাঁচবে কিভাবে? মনে রাখবেন, আমাদেরকে যে আল্লাহ পুনরায় আবার সৃষ্টি করবেন, তখন কিন্তু যে যতই শাস্তি ভোগ করুক না কেন মরণ আর হবে। কাউকে আল্লাহ নতুন করে সৃষ্টি করবেন না, যারা পূর্বে দুনিয়াতে ছিল তাদেরকেই করবেন। এরপরে আর নতুন কোনো সৃষ্টি নাই, আবার নতুন করে কাউকে মৃত্যু দিবেন না। আল্লাহ কোরআনে বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেদিন কাউকে নতুন করে জীবন দেওয়া হবে না, কাউকে মৃত্যু দেওয়া হবে না। মাথার মগজ যখন গলে গলে পড়বে শুধু চিৎকার করবে, আবার মগজ ফুরিয়ে গেলে নতুন করে আল্লাহ মগজ দিবেন, এগুলো আবার গলে গলে পড়বে। হাতের চামড়াগুলো জলে পুড়ে এগুলা বেয়ে বেয়ে পড়বে, আবার নতুন করে চামড়া দিবে। খালি বলবো, আল্লাহ দুজকে মনে হয় শাস্তি কম, আমরারে দুজকে পাঠাইয়া দাও। আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্য শুরু করো। মানুষ দৌড়াদৌড়ি করবে, আশ্রয় চাইবে, কেমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে। পায়ের নিচে কোনো জুতা নাই, মাথার উপরে কোনো ছায়া নাই, পরনে কোনো কাপড় নাই, মানুষ দৌড়াদৌড়ি করবে। পরনে কাপড় না থাকলেও একখান হাদিস আছে, এইটার লম্বা হয়ে যাবে এজন্য বলি না। যদিও উলঙ্গ থাকে কেউ কিন্তু কারো লজ্জাস্থান দেখবে না, সেই কোন ধরনের
ইয়াই থাকবে না, মোর থাকবে না মানুষের ভিতরে, শুধু দৌড়বে, শুধু আশ্রয় খুঁজবে কোথায় পাওয়া যায়। হঠাৎ করে সন্তান দেখবে, বাবা দেখা যায়, ডাক দিয়ে বলবে বাবা গো, আব্বা গো, দুনিয়াতে সিরা কাপড় পরছো রে বাবা, কিন্তু আমারে 2 সেট 3 সেট পোশাক পরাইছো, যা চাইছি তাই দিছো, বাইসাইকেল দিছো, নিজে না খাইয়া আমারে খাওয়াইছো। ও আদরের বাবা, মেহেরবানি করে আমাকে একটু আশ্রয় দেও না। বাবা বলবে তুমি কে রে, চিনেও না, চিনার বান করবে, আউট হয়ে যাও, আমার কাছ থেকে দূরে সরে যাও, পৃথিবীতে আমার কোনো সন্তানাদি ছিল না। বাবা তাড়িয়ে দিবে, সন্তানকে অস্বীকার করবে। এই কঠিন মুহূর্তের মধ্যে দৌড়তে দৌড়তে হঠাৎ করে দেখবে মা দেখা যায়। মা গো, এই পৃথিবীতে যত ভালোবাসা আছে রে ভাই, মায়ের ভালোবাসার সাথে তুলনা হয়, মায়ের ভালোবাসার সাথে তুলনা হয়। হঠাৎ করে ওই মায়ের চেহারা নজরে পড়বে, দৌড় দিয়ে যাবে আশ্রয়ের জন্য মায়ের কাছে। মা গো, এই সন্তানের জন্য কতই কষ্ট করলা, মা গো, ওই সন্তানের জন্য সিজার করলা রে মা, এই সন্তানের কোনো কিছু হইলে নিজের জীবন যেন চলে যায়, এই রকম ভালোবাসতায় রে মা। আজকে দেখো তোমার সন্তান কোন মুসিবতে, মা গো, মা গো, মা একটু দয়া করে আশ্রয় দিবানি। এমন কঠিন ভয়াবহ মুহূর্ত হয়ে যাবে, মা বলবে তুমি কে রে, আমার কোন দুনিয়াতে সন্তানাদি ছিল না। বাবার কাছে গেলে বাবা ফিরাইয়া দেয়, মায়ের কাছে গেলে মা ফিরাইয়া দেয়, স্ত্রীর কাছে গেলে স্ত্রী ফিরাইয়া দেয়। একজন আরেকজনকে চিননেও না, চিনার বান করবে। এই কঠিন একটা পরিস্থিতিতে যাবে, যেই পরিস্থিতির মধ্যে মা সন্তানকে চিনবে না, সন্তানকে মা পরিচয় দিবে না, সন্তানকে বাবা পরিচয় দিবে না। এমন কঠিন মুসিবতের দিনে আপনার নবী, আমার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী একটা মুহূর্তের জন্য উম্মত ভুলে যাবে না। ইয়া নবীজি জগত জালা কামলিওয়ালা তোমারি নাম বললেন। ইয়া নবীজি জগত জালা কামলিওয়ালা তোমারি নাম, দুনিয়া তোমার নামেরি ডঙ্কা, দুনিয়া তোমার নামেরি ডঙ্কা, মদিনাওয়ালা তোমারি নাম বলেন। আল্লাহু আকবার। কবি নজরুল বলেছেন, ফকির দরবেশ বাদশা গণের গলার মালা তোমারি নাম, ফকির দরবেশ বাদশা গণের গলার মালা তোমারি নাম, আরশে আজিমে লিখা রয়েছে, আরশে আজিমে লিখা রয়েছে, মদিনাওয়ালা তোমারি নাম বলিয়া নবীজি জগত জালা কামলিওয়ালা তোমারি নাম বলেন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দয়াল নবীর শত্রুরা, হক্কানি ওয়ালিদের শত্রুরা হুঁশিয়ার। নারায়ে তাকবীর। হযরতুল জয়নাল আব্দিন সাহেব বেডারি আশিক রে, আল্লাহ কবুল করুক। আমার দিয়ে হার্টবিট বাইরে গেছিল কা বেটা, আমি পিছন থেকে কেডায় মারছি রে ইজাত, এটা যে মাইকের মাইক না কুস্তা, আল্লাহ কবুল করুক বলেন আমিন। আর এই দিনের মধ্যে মুজাহিদ যারা এর আওয়াজ তো এরকম হইতো। আচ্ছা, এখন আপনাদেরকে যে এতক্ষণ বিবরণ দিলাম, যে এই কঠিন মুসিবতের কথা বললাম, এটা তো শুনছেন। এখন একটা গুড নিউজ নেন, আমার সময় আর বেশি নাই, 15-20 মিনিটের ভিতরে শেষ করবো। এখন একটা গুড নিউজ কি জানেন, সেটা হলো
হাসরের ময়দানে সূর্য কতটুকু থাকবে? সূর্যের তাপে কি গলে গলে পড়বে যেন? আমার নবী বলে সবার জন্য না। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর আল্লাহর বান্দা হাসরের ময়দানে 7 শ্রেণীর বান্দা থাকবে, যাদের সূর্যের মগজ গলাইবে তো দূরের কথা, সূর্যের আলোই লাগতো না। এরারে রাখবো কোথায়? আল্লাহ দয়া করে মায়া করে আরশের ছায়ার নিচে ঢুকিয়ে দিবে। থাকতে চাননি ও ভাইয়েরা? আসুন মাহফিলে আসুন রে ভাই, মাহফিলে আসুন। জীবনে কত রাত্রি বেডবিটনে কাটাইলাম, কত রাত্র দোকানপাটে আড্ডা দিলাম, গানের মজলিসে গেলাম। অন্তত পক্ষে তো আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ, আল্লাহ গো, বরিশ্বরের মাহফিলে গেছিলাম, আল্লাহ ইউসিলায় মাফ করবে। আমার আজকের আলোচনা যদি শেষ পর্যন্ত করতে পারতাম, তাহলে এটার উসিলায় যে আল্লাহ হিসাব যে সহজ করে জান্নাতে দেয়, এই বিষয়ে বিবরণ দিলাম। এতটুকু সময় আমার নাই। তো এখনো আমি আল্লাহর হস্তে বলবো, যারা আওয়াজ শুনতেছেন মেহেরবানি করে ভিতরে আসুন। কয় শ্রেণীর মানুষকে আল্লাহ সূর্যের আলো লাগতে দিবে না? এখন এর আর পরিচয়টা কি সংক্ষিপ্ত আকারে দিয়ে লাইতাম। হাদিস কালা বুখারীতে আসছে, মুসলিমেও আছে, তিরমিজিতেও আছে, মিশকাতেও আছে। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু ওয়া রাজুলুন দাআতহু ইমরাযাতু মাকসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন تصدق بصدقة فاخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه متفق عليه। হাদিস কেন অনেক লম্বা না, ব্যাখ্যা দিব সংক্ষিপ্ত করে। আমার নবী বলেন সাবাআতু, সাবা মানে 7, সাবা মানে কত? সাবাআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেই কঠিন মুসিবতের দিনে 7 শ্রেণীর আল্লাহর বান্দা আরশের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। এদের কোনো টেনশন নাই, এদেরকে আল্লাহ আরশের নিচে ঢুকাইয়া বলবে তোরা বইসা থাক, বান্দা আমার প্রিয় বান্দারা তোমরা বইসা থাকো। এখন কারা কারা আরশের নিচে জায়গা পাবে এদের পরিচয় দেই। 1 নাম্বার, ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ। ন্যায় পরায়ণ শাসক। তাহলে শাসক হওয়া কি খারাপ? কথা কর। ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ সুশক না, কিন্তু শাসকও আছে, আমাদের দেশের কথা বলছি না, শাসকও আছে সুশকও আছে। সুশকের ঠিকানা জাহান্নাম আর শাসকের ঠিকানা আরশের নিচে। ন্যায়পরায়ণ শাসক কাকে বলে আমি উদাহরণ দিই আপনাদেরকে। হযরত ওমরের নাম শুনছেন না? শুনছেন না মনে হয়? শুনছেন। উনি শাসক ছিলেন কিনা? কেমন শাসক ছিলেন জানেন? উনি প্রায় 22টা বাংলাদেশের সমান জায়গা উনি একা চালাইছেন। কয়টা বাংলাদেশের সমান? 31 লক্ষ বর্গ মাইলের পরিধি নিয়ে যিনি শাসন কার্য পরিচালনা করেছেন ওই উমর, তিনি কেমন চলাফেরা করতেন জানেন? উনি খলিফা অবস্থায় কাদের মধ্যে কলসি লইছে, পানি আনতে গেছে, কোন কাজের মহিলা নাই, পুরুষ নাই, নিজে গেছে কলসি দিয়ে পানি আনতো, যেটাকে আসলে চামড়ার মশকও বলা যায়। এগুলো মশক টশক বুঝবেন না, আমি কলসি দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি। কলসিটা ডুবাইছে রাষ্ট্রের খলিফা, কিন্তু প্রধান রাষ্ট্রপ্রধান কলসিটা বুড়াইছে, খলিফা ওমরের কান্দে লইছে, হাঁটতেছে। এমন সময় রাষ্ট্রের একজন কোন সিকিউরিটি গার্ড নাই। আর আমাদের দেশে মাশাআল্লাহ মোটামুটি চেয়ারম্যান হইতে পারলে 7 ডিভিশনে 3 জনে 2 টা। ঠিক না? কেউ মাইন্ড করেন না, বাস্তব যেটা। হ্যাঁ, আর উনি কেমন জীবন যাপন করতেছে সেটা বলতেছি। কলসিটা কাদের মধ্যে নিলেন? কলসিটা কাদের মধ্যে নেওয়ার পরে একজন রাষ্ট্রের নাগরিক গেছে, কেউ ও খলিফা সালাম দিয়া বললেন আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। খলিফা ওমর বলে কি বলার বলো।
কয় আপনি খলিফা আর আমি হইলাম রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক, আপনার কাঁধের মধ্যে কলসি, এটা তো হয় না, আপনি কলসিটা মেহেরবানি করে আমার কাঁধে দিয়ে দিন, তারপরে কথা বলি। কয় না না, তোমার কাঁধে দেওয়া যাবে না। অনেক রিকোয়েস্টের করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাত্র খালি বুলহি দিয়ে চাইছে, ডরায় আর কথা নাই। এখন কো ঠিক আছে, আপনার কাঁধে কলসি আর আমি কালিয়াতে দাঁড়িয়ে কথা বলবো, ডিস্টার্ব করবো, এটা আমার মনে সহ্য করে না, তাহলে মেহেরবানি করে এটা একটু নামায়া রাখেন, একটু মাটির মধ্যে কলসিটা রাখেন, কথা বলা শেষ হইলে আপনি নিয়ে যাইয়েন। না না, মাটিতেও রাখা যাবে না। ঘটনা কি, আমার কাছেও দেও না, মাটিতেও রাখে না, আসল কাহিনী কি আমার বুঝতে হবে। মাইর কাইলে খাইছি, ফিটাসিটা কাইলে খাইছি। কয় আপনি আমারে আগে করে আপনি কেন কলসি আমার হাতে দেন না, কেন কলসি মাটিতে রাখেন না? তারপরে অন্য কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো ওরে রাষ্ট্রের নাগরিক, তোমার কাঁধে যদি আমি কলসিটা দেই, কাল হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ওরে উমর, রাষ্ট্রে ক্ষমতা পাইয়া রাষ্ট্রের নাগরিকদেরকে দিয়া তুমি অপব্যবহার করেছো, ক্ষমতার অপব্যবহার করেছো, সাধারণ মানুষকে দিয়া কষ্ট করাইছো, কলসি কেন তার কাঁধে দিয়েছিলা? আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। নাম্বার 2, এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আছে অনেক কিছু। আমি কলসিটা কেন মাটির মধ্যে রাখি না জানো? ভিজা কলসিটা মাটির মধ্যে যদি রাখি, কলসির তলায় কিছু মাটি লেগে যাবে, ওই মাটি নিয়ে যদি আমি আমার ঘরের মধ্যে যাই, যেই জমিনের যেই মালিকের জায়গার মাটি কলসির তলায় করে আমার জায়গায় যাবে, ওই জমিনের মালিক আমি না। আল্লাহ যদি জিজ্ঞেস করে, সরকার হইয়া, রাষ্ট্রপ্রধান হইয়া আরেকজনের জমির মাটি তোমার জমিনে কেমনে নিলা কলসির তলায় করে, আমি আমার আল্লাহর কাছে সেদিন কি জবাব দিব? সুবহানাল্লাহ। আজকে এই রকম শাসক আছে, আমার বাংলাদেশের কথা বাদ দেন, এই রকম শাসক আছে, আজকে তো জোর জার মল্লুকতা আরেক বেড়ার জমি দখল কইরা নিয়ে যায়, সবকিছুর হিসাব একদিন আল্লাহর আদালতে ইঞ্চি ইঞ্চি করে দিতে হবে কি হবে না? ওই ন্যায়পরায়ণ বাদশা কারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো আরো অনেক বাদশা আছে, এদের উদাহরণ আমি একের পর এক দিলে সারা রাত যাবে। এজন্য সংক্ষিপ্ত উদাহরণ দিয়া, এক শ্রেণীর আল্লাহর আরশের নিচে জায়গা পাবে কারা? যাদের কি, যারা ন্যায়পরায়ণ বাদশা। নাম্বার 2, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। এই যুবক ভাই কেন ডাকছিলাম জানো? যৌবনকালে ইবাদতটা করেন ভাই, আপনি মাঠে খেলতে যান, অসুবিধা নাই, খেলেন না, ফিজিক্যাল এক্সারসাইজ আপনি খেলতে পারেন, কিন্তু নামাজের টাইমে নামাজটা পড়ে মাঠে গেলে তো অসুবিধা নাই। বা পড়তে পারলাম না, যে কোনো ধরনের একটা বড় ম্যাচ খেলছিলাম, একটা কথার কথা, মাঠের পাশেও তো জায়গা আছে, ওযু করার ব্যবস্থা থাকে, নামাজটা পড়ে নিলে তো অসুবিধা নাই। যৌবনকালের ইবাদতে গিয়া কি জানেন, আল্লাহর হাবিব বলেন, বৃষ্টি গণনা করে শেষ করা যায়, আকাশের মেঘ গণনা করে শেষ করা যায়, কিন্তু যুবকের যৌবনকালের ইবাদতের সওয়াব গণনা করে শেষ করা যায় না। আরো জোরে কর না। যেই যুবকের যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাবে, আমার নবী বলে ওই যুবককে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে জায়গা দিয়ে দিবে। কি দিয়ে দিবে? আল্লাহর আরশের নিচে জায়গা দিয়ে দিবে ওই যুবককে, যার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায়। যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাই দেওয়ার দরকার আছে নি? আপনি মাদ্রাসায় পড়েন নাই, স্কুলে পড়েন, অসুবিধা কি? ভার্সিটিতে পড়েন, অসুবিধা কি? ব্যবসা করেন, অসুবিধা কি? আমার জীবনে আমি অনেক কলেজ ভার্সিটির ছেলে দেখেছি যাদের চরিত্রটা অনেক মাদ্রাসার ছেলের চরিত্রের চাইতে উত্তম। কথা কয় না? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আযান দিতে দেরি হয়, যুবকটা নামাজে যাইতে দেরি হয় না। খেলাধুলায় কত কাটাইলাম, জিন্দেগিটা কত খেলাধুলা করে কাটাইলাম। একটিবার বলেন তো, আজরাইল কোনদিন আপনার কাছে নোটিশ পাঠাইছে নিজে কত বছর পরে আইমু? এই ভাই আইছেন যে আজকের মাহফিলে বাড়িতে যাইতে পারবেন নি, আমি বাসায় পৌঁছতে পারবো নি, এই গ্যারান্টি আসেনি?
তাহলে কিসের ফরমুনে টাইম আছে? কিসের টাইম আছে? আল্লাহ কইয়া গেছে অত বছরের টাইম দিছি। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এজন্য আমার যুবক ভাইয়েরা, যৌবন কালের ইবাদত আমার আল্লাহ এত পছন্দ করে। যেই যুবকের যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায়, তারে আমি হাসরের ময়দানে সূর্যের তাপ লাগতে দিব না, দয়া করে মায়া করে আল্লাহর আরশের নিচে জায়গা দিয়ে দিব। সুবহানাল্লাহ। নাম্বার 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই যুবক না, ওই মানুষ, ওই মুসল্লি যার অন্তর সব সময় মসজিদের দিকে টানে, এরকম আসেনি? যেই মুসল্লির মনটা মসজিদের দিকে টানে, জোহরের নামাজটা পড়া খালি বাইরে আছে, মনটা টানে কোন সময় আসরের আযান দিব, এত লেট হইতাছে, কোন সময় গিয়ে নামাজটা পড়বো, এই রকম টান দে অন্য মুসল্লি আছে না নাই? আমরার এখন মন টানে চায়ের দোকানে, আর সার দোকানে এখন এমন সার দোকান হইছে আমরা হুজুররা গিয়া বইতে পারি না। রহিমউদ্দিন চাচা চা বেচে, চিনি টিনি ভালোই দেয়, বেচা কিনা নাই। আরেকজন জিগা চা তো ভালোই বানাই, আমার দোকানে বেচা কিনা নাই কেন? কইব কেমনে? তোমার কাছে ফাঁসে যে রহিমউদ্দিন চাচা 32 ইঞ্চি লাগাইছে, কথা তো ঠিক। এখন কলিমউদ্দিন চাচা কথা তো ঠিক, যা যেটা করে আল্লাহ আইনা ফেলমু, উনি আনছে 38 ইঞ্চি। রহিমউদ্দিন চাচা কতদিন তো বেচা কিনি ভালোই হইছে, এখন হয় না কেন লাগি? ওই তো না, ফাঁসের দোকান ওই ইঞ্চি বাড়াই লিছে, উনি 38 আনছে। ইডারে বাইঙ্গা এখন 54 ইঞ্চি আন, এখন ইঞ্চি আনার তালাতালি শাসটলে সার দোকানে ল্যাংটা বেডা বেডির নাইস চলে, আমরা সেগুলো দেখে মুয়াজ্জিন আযান দেয়, সেগুলো দেখে না ফুলায়ও দেখে বুড়ায়ও দেখে। কথা কোন ঠিক কিনা ভাইরা? এগুলাই আপনারে জান্নাতে নিয়ে যাবেন। আমি কথা কই, ভালো লাগলে আনবো, নাইলে নাই, অসুবিধা কি? আল্লাহ রিজিকের দরজা বহুত কেন্দ্রে খোলা রাখছে। আমাদের সমাজ আজকে এত নিকৃষ্ট হইছে। ফুটবল খেলা যদি কালি ঘোষণা দেয় আগামী খাল্লো বরিশ্বর বনাম নাসিরনগর বিশাল এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, কয়টার সময়? 3 ঘটিকার সময়। মাঠ ভর্তি কি 3 ঘটিকা লাগবো না 2 ঘটিকাই ফিল আপ হয়ে যাইব? সূর্যের চুড়ে খেলা দেয় না, এমনি দূরে হে সূর্য কপালে ঘুরে জায়গা, এরপরে ওইয়া হয় না। আর এইদিকে মাঠের মধ্যে 3 ঘন্টা খেলা দেখি আমাদের চোখে ধরে না, ওয়ারান লাগে না, দাঁড়াইয়া দেখি। বাস্তব কথা বলছি, ইমাম সাহেবের পিছনে 4 রাকাত আসরের নামাজ পড়ব, 10 মিনিট দাঁড়াইয়া থাকতে পারে না, কেউ সময় নাই। আবার যদি কেউ দাঁড়ায়, মুসল্লি তো 2 ধরনের, কিছু মুসল্লি আছে 10 মিনিট দাঁড়ায় থাকতে পারে না, পিছন থেকে ইমাম সাহেবরে মিস কল মারে। কি মিস কল আছে না নাই? এ ভাই মনে রাখবেন একটা কথা, স্টেডিয়ামে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকায় আপনাকে জান্নাতে নিবে না। ইমামের পিছনে 10 মিনিট দাঁড়িয়ে থাকা আপনার মিজানের নেকির পাল্লাটারে ভারী করে দিবে। বলেন না সুবহানাল্লাহ।